কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি ঢাকায় যাচ্ছি, আজকে বৃহস্পতিবার। সবাই ঢাকা থেকে ফিরে আসছে বাড়িতে, কিন্তু আমাকে যেতে হচ্ছে ঢাকায়। আমার কাজ রয়েছে, তাই আমাকে ঢাকা যেতেই হবে। তাই যেতে যেতে একটি ভিডিও করলাম। ভিডিওটা অনেক লং, দেখতে পাচ্ছেন। আমি ময়মনসিংহ থেকে যাচ্ছি আস্তে আস্তে। অনেক লং ভিডিও হয়ে গেছিলো, তাই কেটে কেটে কিছু ছোটো করলাম। আর গাড়ির পরিবেশটা দেখতে পারতেছেন, সম্পূর্ণ গাড়ি খালি, কোনো লোক নেই। যাত্রীর মধ্যে আমি একা, আর কেউ নেই। কারণ যাওয়ার পথে সম্পূর্ণ গাড়ি খালি, শতকরা 99টা গাড়ি খালি। এবং আসার সময় ভাড়াটা এই কারণে বেশি লাগে। অনেকদিন বলেন যে ভাড়া বেশি নেই, আসলে ভাড়া ঘুরে ফিরে যেখান থেকে আপনার 50 টাকা, সেখানে 100 টাকা নিচ্ছে। যদিও ডবল দেখা যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার ডবল নিতেই পারে, কারণ যাওয়ার সময় তারা কোনো যাত্রীই পাচ্ছে না। আর এই যে দেখতেছেন, এটা পয়লার স্কুল। আমি এখানে আসছি অনেক দিন আগে। আর এই আশেপাশের পরিবেশটা খুবই ভালো। আর আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর পরিবেশ। দেখেন রাস্তার পাশ দিয়ে যা দেখবেন, সবই সুন্দর একটা পরিবেশ রয়েছে। আমার খুবই পরিচিত এই স্থানীয়গুলো, যেহেতু আমি কয়েকদিন পরে পরে এগুলো জায়গায় আসি, এবং আগে তো প্রায় আসতাম। এক সময় হয়তো আমি আর আসতে পারবো না, কারণ সময় কাল পরিবর্তনের কারণে কখনো যাওয়া আসা করা যায় না। আর ওই যে মাঠটা দেখতেছেন, পুকুরটা, এটা একটা মাদ্রাসা। আর এখানে মাদ্রাসার কাজ চলতেছে, ঈদের নামাজ পড়বেন মুসলিম ভাইয়েরা, এই কাজ চলছে। আর এইগুলা মাদ্রাসার পাশে যে ছোট একটা বাজার, এরপরে সব গ্রাম আর গ্রাম। ভিডিওটা কিন্তু আমি কেটে কেটে দিচ্ছি। বিশেষ করে এই আশেপাশের পরিবেশটা খুবই ভালো। আর রাস্তার পাশ দিয়ে ছোট ছোট কলকারখানা গড়ে উঠেছে, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। আমার খুব ভালো লাগতেছে, গাড়িতে কেউ নেই তাই। আর মাত্র আমি 40 টাকা দিয়ে যাচ্ছি। অনেকদিন কীভাবে সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব, মাত্র 40 টাকা। আর এই দেখতেছেন এই বাউন্ডারিগুলো, এগুলো বড় বড় কোম্পানিগুলো যে জায়গাগুলো কিনে নিয়ে এগুলো পুঁতি ফেলে রাখে। কোম্পানি সিস্টেম এমনই হয়। এগুলো দেখতেছেন, সাধারণ মানুষের জমিগুলো এভাবেই তারা টাকা লুট দেখিয়ে নিয়ে নেয় বড় বড় কোম্পানিগুলো। আর এগুলো আমার বাস্তবে দেখা। এই গ্রাম্য পরিবেশ হলেও এইগুলো আশেপাশে জমির দাম অনেক বেশি। আর পাশে রয়েছে পাম্প। আমাদেরও এই গাড়ির প্রায় তেল শেষের পথে। ড্রাইভার ভাই কথা বলতেছি, সামনে হয়তো উনি দাঁড় করাবেন তেল ভরার জন্য। আর আমরা আস্তে আস্তে অনেক দূরে চলে আসছি ত্রিশাল। দেখতেছেন ত্রিশালের ওভারব্রিজ। আর এখানে প্রচুর ছিনতাই হয়। আজকে যেহেতু ছিনতাইটা বন্ধ, কারণ হচ্ছে প্রশাসনের চাপ অনেক বেশি। আমরা আবার যেতে শুরু করেছি। এটা একটা সরকারি প্রতিষ্ঠান। আমরা আবার যেতে শুরু করেছি। সামনে একটা ব্রিজ পড়লো। এই যে এটা হচ্ছে, এই যে কথাটা বলছি, এটা হচ্ছে সুতিয়া নদী। সুতিয়া নদী অনেক বড়, একসময় অনেক সুন্দর ছিল, কিন্তু দিন দিন কালক্রমে এই নদীটা একেবারেই খালের মতো হয়ে গেছে। বিভিন্ন কলকারখানার পানি এসে নষ্ট করতে। আর এর মধ্যে আজান দিয়ে দিল।
ঠিক আছে বন্ধুরা, একটু পরে আবার দিচ্ছি। এই যে এই মাত্র আজান শেষ হলো, তো আবার আমি রেকর্ড করতে শুরু করলাম। দেখতে পারতেছেন আশেপাশের পরিবেশ কি চমৎকার, সত্যি প্রকৃতির দৃশ্যাবলী দেখতে খুব ভালোই লাগে, আর আমারও ভালো লাগতেছে। এই দেখো, আমাদের আগে মোটর সাইকেল চলে গেল, কি আশ্চর্য, অ্যাক্সিডেন্ট কেমনি এমনি হয়। আর আমরা চলে আসছি পাম্পের এখানে। এর আগেই বলেছিলাম যে তেল শেষ হয়ে যাবে, ড্রাইভার ভাই কথা বলতেছিল, এখন তেল নেওয়া হচ্ছে। তেল নেওয়া হলে আমরা আবার যেতে শুরু করবো। আমরা আবার শুরু করে দিলাম। আর ওই যে দেখতেছ, এটি খুবই একটা চমৎকার একটা মসজিদ। এই মসজিদটা অনেক দিন যাবৎ অর্থাৎ কয়েক বছর যাবৎ কাজ হচ্ছে। তো কাজটা শেষ হতে একটু সময় লাগবে, আরও মনে হয় 2 বছর সময় লাগবে, কারণ এখানে অনেক কারুকার্য রয়েছে, অনেক সৌন্দর্য ফুটানো তোলা হচ্ছে। ছোটো ছোটো কাজগুলো অনেক সময় লাগে। যাই হোক, আমি অনেক সামনের দিকে চলে আসলাম, ভিডিও সামনে শেষ করে দেব, কারণ অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। ভিডিও দেখতে গেলেও অনেক ধৈর্যের বিষয়। আর আমার হাতের মোবাইল খুবই কাঁপাকাঁপি করছে, আর গাড়ি খুব স্পিডে যাচ্ছে। আর ওগুলো দেখতেছি কলকারখানা। এই রাস্তার পাশ দিয়ে গড়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতি। আর দেখতেছে এই যে আমি গাড়িতে অনেক কষ্ট করে প্রায় ভালো কাজ চলে আসছে। কোথায় চলে আসছে, আস্তে আস্তে অনেক দূরে চলে আসছে, আস্তে আস্তে চলে যাব। গাড়ি খালি থাকলে ঝাঁকি অনেক। আর ওটা দেখতেছেন ভালুকার ওভারব্রিজ। তো বন্ধুরা, ভিডিও দেখতে গেলে ধৈর্যের বিষয় লাগে, এটা তো আমি আগেই বলেছি। পাশে বসে ইঞ্জিনিয়ার দেখলাম। ভিডিও শেষের দিকে এটা বট গাছ বন্ধুরা, দেখতেছ, এটা অনেক বড় বট গাছ। আমরা মধুয়া নদী, এই নদীর নাম হচ্ছে মধুয়া। এই মধুয়া নদীতে আমরা চলে আসছি। এখন ব্রিজ করবে, এই ব্রিজটা ওভার হবো। এই দেখো বন্ধুরা, এই যে ব্রিজটা আমি এখন অতিক্রম করব। এই মধুয়া নদী ভরা থাকলে খুবই ভালো লাগে। এই নদীটা অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন শক্তি নেই বললেই চলে, কারণ বর্ষাকালে কিছুটা বোঝা যায় নদী, নাহলে খালের মতো বোঝা যায়। দিনের আবহাওয়াটা খুবই খারাপ, অন্ধকার অন্ধকার আগে বৃষ্টি হচ্ছে, এখন আবার রাস্তাটা। আমি প্রত্যেকটা জায়গায় আমি আসছি, আর ও দেখা যায় এটা কি একটা কোম্পানি, বিশাল বড় কোম্পানি। এই ওষুধ দেশের বাইরে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।